দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশাল বাগানে একটা ঘুরতে আসছি। যে বাগান দেখাবো আপনাদেরকে, শাল বাগান। তারপর এগুলো কিসের গাছ? রাসেল ভাইপার্স আছে নাকি? রাসেল ভাইপার্স বাগান দেখছে। দেখেন তো আমাদের এই নতুন চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কাটাগুলো দেখেছেন, লাইক এবং শেয়ার করবেন। দর্শক কাটাগুলো দেখেন, কাটাগুলো রাসেল ভাইপার্স এই বাগানের মধ্যে থাকতে পারে, আমরা বের হয়ে যাই। এখানে থাকাই যাবে না। থাকাই যাবে না এখানে। রাসেল ভাইপার্স দর্শক, আজকে আমরা প্রত্যন্ত এলাকা, যেটা প্রত্যন্ত এলাকা যেখানে শুধু পানি আর পানি, আমরা শুধু পানি দেখার জন্য আজকে আসছি। আর এই যে একবারে ডুবে গেছে দর্শক, এগুলা পানি, কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি। আর আমরা অনেক নিচে আছি, এটা একটা পাহাড়, পাহাড়ের উপরে আমরা নিচে আছি, অনেক নিচে। আর এখানে অনেক কিছু দেখার মতো আছে, এখানে সুন্দর সুন্দর জায়গা আছে। এখন আমরা সামনে ভিডিওতে সব কিছু আমরা তুলে ধরবো। আর আজকে এই জন্য আসছি দেখানোর জন্য, কিন্তু বৃষ্টির জন্য সব পানিতে ভরাট হয়ে গেছে দর্শক। এই জায়গাটা এত অন্ধকার যে দিনের বেলা অন্ধকার লাগে এই জায়গাটা। দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলা, বোচাগঞ্জ উপজেলা, আর উপজেলার এই যে কাদা এবং মাটির রাস্তা মানে খুব সুন্দর সুন্দর। আর সেই সাথে আমাদের ঐতিহ্য হচ্ছে এই যে আপনার তাল গাছ, তালের যে ফলনগুলো আসছে অনেক সুন্দর সুন্দর, এত প্রচুর ফলন তাল। আর এই তাল আর মাস দুয়েকের মধ্যে আমরা তাল পাকা শুরু হয়ে যাবে, ভাদ্র মাস। সেই সাথে এই রাস্তাটা অনেক সুন্দর। আমরা এই সুন্দর দৃষ্টি তুলে ধরার জন্য ক্যামেরায় বন্দী হইলাম আজকে আপনাদের উদ্দেশ্যে। আর এখানে দেখতেছি অনেক সুন্দর সুন্দর বাড়িঘর এবং এলাকাটা অনেক সুন্দর। বোচাগঞ্জ উপজেলা, দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলা। আর এই বোচাগঞ্জ উপজেলায় অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস আছে, যেটা দেখার মতো একটা জিনিস। সেই অন্যরকম, যেটা প্রকাশ করা যায় না আমাদের বোচাগঞ্জ উপজেলায়। মনে হয় 2 মিনিটে গাছের উপরে উঠে যাবে।
এত পরিমাণ ফলন, বাপরে বাপ। আর এখানে আমরা বেড়াতে আসছি, আপনাদের এই ক্যামেরায়, আমাদের ছোট্ট মোবাইলের ক্যামেরায় ধারায় আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সুন্দর, অনেক সুন্দর এলাকা। আমার মৌসুম সুন্দর সুন্দর হয়। কিছুদিন পর আমরা কাদামাটিতে নামে